কতটুকু চার্জ ফ্লো করে, এই যে চার্জ যে ফ্লো করলো, ফ্লো অফ চার্জ ইজ হোয়াট উই কল কারেন্ট। আর যখনই আমি এটাকে ম্যাথমেটিক্যালি অ্যাসেস করতে চাই তখন ইউ হ্যাভ টু ব্রিং ইন দ্য রেট পার্ট অ্যাজ ওয়েল। যে রেট মানে কি, যে কতটুকু টাইমে কতটুকু চার্জ ফ্লো করলো, যখনই তুমি টাইমের অ্যাসপেক্ট নিয়ে আসবা দেন দ্য হোল থিং বিকামস রেট। নেক্সটে যাই, ভোল্টেজ কি? Voltage is the energy per unit charge. I know guys, you might not have come across this definition of voltage, but দেখো এটা কিন্তু আমাদের জন্য জানাটা খুবই খুবই জরুরি যে voltage exactly জিনিসটা কি। Voltage is the energy per unit charge. এইবার আই নো ওই যে আগের ডেফিনিশনটা, যদিও এটা একদম বইয়ের ডেফিনিশন, কিন্তু এটা না পড়ে বোঝা যায় না যে এক্স্যাক্টলি ভোল্টেজ জিনিসটা কি। তুমি এই জায়গাটা পড়ো, voltage is what drives the electrons in a circuit by giving them energy to move forward. voltage ইলেকট্রনদেরকে এনার্জি দেয় আর সেই এনার্জি নিয়ে ইলেকট্রনরা সার্কিটে মুভ করে। ম্যাথমেটিক্যালি দেখি V equals E by Q, ম্যাথমেটিক্যালি V equals E by Q। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা আমাদের দেখতে হবে যে কারেন্ট শুধুমাত্র কখন ফ্লো করবে ইন আ সার্কিট, when there is a voltage, because it's the voltage that drives current in a circuit. যতক্ষণ না পর্যন্ত তুমি ভোল্টেজ দিবা জীবনেও আমার কারেন্ট ফ্লো করবে না। আমি একটা খুব সিম্পল অ্যানালজি, আই হ্যাভ বিন ইউজিং দিস অ্যানালজি ফর মেবি 15 ইয়ার্স নাও, লাস্ট 15 ইয়ার্স ধরে আমি সবসময় ইলেকট্রিসিটি, সেটা আমার আইজিসিএসসি ক্লাসে হোক অথবা লেভেল ক্লাসে হোক, সবসময় আমি এই এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করি, তাহলে আমার কাছে রিলেটেবল লাগে অনেক। বিকজ আমি যখন ফার্স্ট টাইম ইলেকট্রিসিটি শিখছিলাম, আমার এক আঙ্কেল, হি ওয়াজ দ্য চিফ ইঞ্জিনিয়ার অফ যে ঢাকা ইলেকট্রিসিটি বোর্ড, অনেক বছর আগে, অফকোর্স হি রিটায়ার্ড নাও। সো হি টট মি, একদিন বাসায় এসে ওভার লাঞ্চ আমাকে এমনি নর্মালি কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, and he gave me this analogy and I found it very 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 relevant. So let's say I have a glass like this. যেটা বলছিলাম, so let's say I have a glass like this and আমি যদি right, so এই গ্লাসটা let's say empty, let's say I have an empty glass like this. এখন you have another glass over here, তোমার কাছে let's say আরেকটা গ্লাস আছে, let's say you have another glass over here, right, and you have some water in this glass. Guys, tell me now real quick, আমি যদি দুইটা গ্লাসকে এরকম লেভেল গ্রাউন্ডে রাখি, ইজ देयर এনি ওয়ে তুমি এই গ্লাস থেকে এই গ্লাসে পানি ট্রান্সফার করতে পারবা? অফ কোর্স নট, আনলেস ইউ আর আ ম্যাজিশিয়ান। নো স্যার। রাইট, সো এই গ্লাস থেকে এই গ্লাসে পানি ট্রান্সফার করার জন্য what do you think I'll have to do? What I'll have to do is, let's say this was the glass, this was the first glass, and let's say what do you have to do with the second glass? You have to, what's the word, raise the second glass. এই second glassটাকে যখন তুমি raise করলা, এইবার দেখো তো, the moment you raise this glass, then and only then you can make the water flow. আচ্ছা, তুমি বললা what does any of this have to do with electricity, যেটা আজকে আমরা ডিসকাস করতেছি। ওকে, সো দেখি এটার সাথে আমার ইলেকট্রিসিটি কিভাবে রিলেটেড। দেখো তো, গ্লাসটাকে আমি রেইজ করলাম, রেইজ করলাম মানে হলো I gave this glass a height, একটা potential energy দিলাম, and this is analogous to potential difference, যেটাকে আমরা বলি ভোল্টেজ। সো এই ভোল্টেজ দেওয়ার কারণে কি ফ্লো করলো, ওয়াটারটা যে ফ্লো করতেছে, তাহলে দিস ফ্লো অফ ওয়াটার ক্যান বি থট অফ অ্যাজ অ্যানালগাস টু কারেন্ট। তার মানে ইফ আই আস্ক ইউ ওয়ান মোর টাইম, যতক্ষণ না পর্যন্ত তুমি ভোল্টেজ দিচ্ছ ততক্ষণ পর্যন্ত কি এই কারেন্ট ফ্লো করবে? অ্যাবসলিউটলি নট।
তাহলে আমি যদি এটাকে আরেকটু ব্রেকডাউন করার চেষ্টা করি, what can I say? That flow of current depends on provision of voltage. তুমি যদি সার্কিটে ভোল্টেজ প্রোভাইড না করো, there is no way current will flow in the circuit. গাইস দেখো তো সবার এই পার্টটা অ্যাবসলিউটলি ক্লিয়ার নাকি মাত্র যা দেখলাম? Sir, last line to repeat করবেন, where you say it acts as an analogous to what? আচ্ছা, অ্যানালজিটা হলো, let's say I have two glasses sitting side by side on a level ground or a level table. So একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে অটোমেটিকলি কখনোই ওয়াটার ট্রান্সফার হবে না আনলেস ইউ রেইজ ওয়ান অফ দ্য গ্লাসেস। এই যে তুমি একটা গ্লাসকে রেইজ করলা, একটা গ্লাসের সাথে আরেকটা গ্লাসের একটা ডিফারেন্স ক্রিয়েট করলা হাইটে, এই ডিফারেন্সটা ইজ অ্যানালগাস টু দিস ভোল্টেজ। আর ভোল্টেজ দেওয়াতে অ্যাজ ইন হাইট দেওয়াতে গ্লাসের জন্য কি ফ্লো করলো? কারেন্ট। এটাকেই যদি আমি এখন কারেন্ট আর ভোল্টেজের অ্যানালজিতে ব্রিং ইন করি, তার মানে কি ভোল্টেজ দেওয়াতেই কি ফ্লো করলো? কারেন্ট ফ্লো করলো। এবার কি ক্লিয়ার? Yes, sir. Now let's move back. সার্কিটসে দেখি, একটু একটু উইয়ার্ড লাগবে এই জিনিসটা দেখে, বাট ইউ হ্যাভ টু take my word for it. There is no such physical entity called current that flows in a circuit. আমি আবারও বলতেছি, প্লিজ খুব কেয়ারফুলি শুনো। কারেন্ট বলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু ফ্লো করে না, অ্যাবসলিউটলি নাথিং that flows in a circuit, যেটাকে আমি কারেন্ট বলতে পারি। তো বলবো এটা কি বলতেছেন, মজা নিচ্ছেন মনে হয় আমার সাথে? নো, আমি একদমই মজা নিচ্ছি না। The only thing that ever flows in a circuit are electrons. সার্কিটে শুধুমাত্রই ইলেকট্রন ফ্লো করে। ইলেকট্রন কোথা থেকে কোথায় ফ্লো করে দেখি একটু। Electrons always flow from negative terminal to the positive terminal. We consider the flow of current to be in the opposite direction to the flow of electrons, and this is called conventional current. এটাকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। কারেন্ট বলে কোনো কিছুই ফ্লো করে না, the only thing that ever flows are electrons. আর ইলেকট্রন যে ডাইরেকশনে ফ্লো করতেছে সেটার অপোজিট ডাইরেকশনে উই কনসিডার যে এই কারেন্ট ফ্লো করতেছে। যেহেতু অ্যাকচুয়ালি কিছু ফ্লো করে না, আমরা কনসিডার করে নেই, দ্যাটস ওয়াই একটা ওয়ার্ড আমার অ্যাড করতে হবে, এটা এক্সামে খুব ভালো মতোই আছে। The name of that word is conventional current, and therefore current always flows from positive to the negative terminal. এই জন্য কারেন্ট সবসময় কোথা থেকে কোথায় ফ্লো করে দেখো, পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালে ফ্লো করে। এখন এই যে ডায়াগ্রাম অফ আ সার্কিট আর সার্কিট ডায়াগ্রাম একটু দেখে নিই। I have tried to make this very simple for all of you. Let's say I have a light bulb. Light bulber থেকে ওয়্যার দিয়ে একটা এন্ড আমি পজিটিভ টার্মিনালে কানেক্ট করলাম, আর লাইট বাল্বের আরেকটা সাইড আমি নেগেটিভ টার্মিনালে কানেক্ট করলাম। তোমার সার্কিট এখন কমপ্লিট, কারেন্ট ফ্লো করতে পারতেছে, দ্যাটস ওয়াই দ্য বাল্ব ক্লোজ। সো দিস ইজ হোয়াট ইউ কল দ্য ডায়াগ্রাম অফ আ সার্কিট। একটা সার্কিটের ডায়াগ্রাম আঁকলাম, কিন্তু দিস ইজ নট দ্য সেম থিং অ্যাজ এই সার্কিট ডায়াগ্রাম। হোয়াট ইজ আ সার্কিট ডায়াগ্রাম? দেখো তো এক্স্যাক্টলি এই জিনিসটাই যদি আমি সার্কিট সিম্বলস ইউজ করে ড্র করি, যেরকম লাইট বাল্ব, দিস ইজ হোয়াট এর অ্যাকচুয়াল লাইট বাল্ব লুকস লাইক। কিন্তু ওকে তো আমি কোনো সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি নাই। যখনই তুমি এক একটা ইন্ডিভিজুয়াল কি বলবো ডিভাইসেস গুলাকে এক একটা সার্কিট সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে ডায়াগ্রাম ড্র করবা, দেন ইউ কল দিস এই সার্কিট ডায়াগ্রাম। গাইস, সবাইকে সার্কিট ডায়াগ্রাম ওয়ার্ডটার মিনিং বুঝতে পারছো? এভরিওয়ান, you what exactly do you diagram? Okay, great. So this is a circuit diagram, and খেয়াল করে দেখো তো ব্যাটারি। ফিজিক্সে ব্যাটারির ডেফিনিশন জানো? ফিজিক্সে ব্যাটারির ডেফিনিশন হলো ইটস আ কালেকশন অফ সেলস। সো এই একটা সেল, এই আরেকটা সেল, এই সেলগুলার কানেকশন বা কালেকশনটাকেই ইজ হোয়াট উই কল এই ব্যাটারি। A battery is basically a collection of cells. গাইস, সবাই বুঝতে পারছো কি বললাম মাত্র? Yes, sir. আচ্ছা, এখন কামিং ব্যাক টু এই কারেন্টটার কি হলো? গাইস নোটিস করে দেখি। ওকে, সো এখন আমরা যেটা দেখব, গাইস ক্যান ইউ অল সি মাই স্ক্রিন প্রপারলি? Yes, sir. Yes, sir. Yes, sir.
আমি একটা সার্কিট কনস্ট্রাক্ট করি, মাত্রই এই যে সার্কিটটা দেখলাম, লেটস কনস্ট্রাক্ট দ্যাট সার্কিট। অনেকগুলা কনফিউশন, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। এইটা আমি টেনে আনলাম, একটু উপরে দিই। আচ্ছা গাইস, টেল মি সামথিং। আমি যদি এই দুইটা এন্ড জয়েন করে দেই, এই দুইটা এন্ড, তাহলে কি আমার বাল্বটা জ্বলবে নাকি জ্বলবে না? ক্যান ইউ টেল মি গাইস? একটু চিন্তা করে অ্যানসার দিও। জ্বলবে। জ্বলবে। বাকিরা কি বলো, জ্বলবে নাকি জ্বলবে না? চলবে না। জ্বলবে না। আচ্ছা, জ্বলবে না। কেন জ্বলবে না একটু বলতে পারবা আমাকে? Why do you Sir, think? because there is a gap. There is a gap, and so the circuit is গ্যাপ not. ওই জন্য স্যার, সার্কিট তো কমপ্লিট না। রাইট রাইট রাইট, আমি সেটাই জিজ্ঞেস করছি। Did ask, যখন আমি কমপ্লিট করব তখন কি জ্বলবে নাকি জ্বলবে না, যদি আমি এই দুইটাকে কমপ্লিট করে দেই, সেটা জিজ্ঞেস করছি। জি স্যার, তখন জ্বলবে, কমপ্লিট করলে জ্বলবে। আচ্ছা, সো লেটস ডু দিস, লেটস ট্রাই দিস আউট। কমপ্লিট করলাম, অফকোর্স জ্বলতেছে। আমাকে আরেকটা গ্রুপ অফ স্টুডেন্টস আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে, স্যার এটা তো জ্বলার কথা না, তারপরে কেন জ্বলতেছে? বললাম কেন তোমার মনে হচ্ছে জ্বলার কথা না? আমাকে অ্যান্সার কি দেয় জানো? যে সার্কিটে কোনো সুইচ নাই। গাইস, তোমাদের মাথায় কি এরকম কোনো কনফিউশন যে আমার সুইচ লাগবে একটা বাল্ব জ্বালানোর জন্য? নো স্যার। Absolutely not. আমার সুইচের কোনো কাজই নাই এখানে। Why would I need a switch? সুইচের কাজ হলো জাস্ট সার্কিটকে অপারেট করা। যদি খেয়াল করে দেখো গাইস, যদি সুইচ ছাড়াই আমার সার্কিট কমপ্লিট করতে পারি, why would I need a switch? আমার সুইচের কোনো দরকারই নাই। গাইস, did you all get this idea? সবাই বুঝতে পারছো কি বললাম মাত্র? Yes, sir. Okay, excellent. Now listen up. সবাই কেয়ারফুলি নোটিস করে দেখো। এটা তো গেল আমাদের। এখন নেক্সট পার্টে যেটা আমরা দেখব, so AJ, what you are seeing over here, what do you think this is? Do you think this is the diagram of a circuit or a circuit diagram? চিন্তা করে आंसर দিও তো। What do you think this is? Diagram of a circuit. Diagram of a circuit. This is indeed the diagram of a circuit. This is not a circuit diagram. Now let's turn this, খেয়াল করে দেখো, let's turn this into a circuit diagram. আচ্ছা, the blue stuff, what do you think the blue stuff, guys? বলতে পারবা? ইলেকট্রনস। প্লিজ খেয়াল করে দেখো, ইলেকট্রনস কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশনে ফ্লো করতেছে। আমি যদি তোমাকে ডাইরেকশন এইভাবে বলি, আইডেন্টিফাই করো ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এবার বলতে পারবা? অ্যান্টি ক্লকওয়াইজ। ভেরি গুড, অ্যান্টি ক্লকওয়াইজ। শেষ করে আসছি, সো ইউ নো ভেরি ওয়েল দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এক্সিলেন্ট। এখন আমরা আজকেই মাত্র করলাম, যদিও কারেন্ট বলে কোনো কিছু ফ্লো করে না, বাট আমরা যদি কনসিডার করি কারেন্টের ফ্লো, ইলেকট্রন ফ্লো করে সবসময় নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালের দিকে, তাহলে গেস হোয়াট, কারেন্ট কোন দিকে ফ্লো করবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। সো আমি যদি এই জায়গায় কনভেনশনাল, গাইজ ক্যান ইউ সি এই কনভেনশনাল একটা অ্যারো, রেড অ্যারো, এভরিওয়ান দেখতেছো? ওকে, সো যদি আমি কনভেনশনালি ক্লিক করি, হোয়াট ডু ইউ থিংক উইল সি? তোমার কি মনে হয় আমরা কি দেখবো? এখন কারেন্টের ফ্লো তো দেখবো, বাট গেস হোয়াট, কোন ডাইরেকশনে? ক্লকওয়াইজ ডাইরেকশনে। কিভাবে দেখো? Like this, because conventional current flow is always in the opposite direction to the flow of electrons. Electrons যদি flow করে নেগেটিভ থেকে পজিটিভে, কারেন্ট সব সময় ফ্লো করবে পজিটিভ থেকে নেগেটিভে। স্যার, দুটো ডিফারেন্স কি, লাইক কনভেনশনাল এন্ড আগেরটা? কনভেনশনাল কারেন্ট বলে কোনো কিছু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না তো। there is nothing called conventional current, or কারেন্ট নামে অ্যাকচুয়ালি কোনো কিছু এরকম ফ্লো করে না। আমরা জাস্ট ওকে কনসিডার করি যে কিছু একটা ফ্লো করতেছে, আর এটাকে নাম দিয়ে দিছি কারেন্ট। ওকে, এবার বুঝতে পারছো? তাহলে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ফ্লোটা করে কি? রিয়েল লাইফে কিন্তু ফ্লো করে শুধুমাত্র এই ইলেকট্রনস। এবার ক্লিয়ার? Sir, why do we consider the conventional current?
because this was a mistake, not ours. মানে hundreds of years ago the very first people তখন ইলেকট্রনস জানতো না, তখন ধরে নিছিল যে পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট ফ্লো করে। তারপরে যে আমরা যখন ডিসকভার করে ফেললাম যে অ্যাকচুয়ালি কারেন্ট বলে কোনো কিছু ফ্লো করে না, বাট বাই দেন অনেক অনেক বই এটা নিয়ে লেখা হয়ে গেছে, এই জিনিসগুলা বাচ্চাদেরকে পড়ানো হয়ে গেছে। সো মনে করলো যে তাহলে ভুল পড়ায় আসছে এতদিন, তাহলে এটাকে কিভাবে জাস্টিফাই করা যায়, তখন যার সামনে একটা নাম অ্যাড করে দিল কনভেনশনাল। এবার কি বুঝতে পারছো? Yes, sir. So this actually the concept of current came as a mistake. এটা তো দেখলাম, তারপরে এটাতে ক্লিক করলে এই যে কনভেনশনাল কারেন্ট দেখলাম। আচ্ছা, এখন let's take a look at this. Guys, এটা carefully দেখবা। যতক্ষণ না পর্যন্ত এই সেলটা কি প্রোভাইড করে, সো লেটস সে আমি সেলটাকে যদি এখান থেকে সরাই ফেলি, ইফ আই রিমুভ দ্য সেল ফ্রম হিয়ার, ডু ইউ সি আমার ইলেকট্রনস কিন্তু চলে যায় না। গাইস, দিস পার্ট ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অল টু অ্যাড্রেস। দ্য ইলেকট্রনস ডিড নট গো অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ায়ার্স অর লেটস সে ফ্রম দ্য ব্যাটারি ফর দ্যাট ম্যাটার। আমার ইলেকট্রনস ছিল, ইলেকট্রনস কিন্তু ঠিকই আছে, কিন্তু কি হইলো খেয়াল করে দেখো তো, the electrons are still here but the electrons are not flowing anymore. Guys, did you notice this part? Electrons গুলো ঠিকই আছে কিন্তু, but the electrons are not moving anymore. কেন মুভ করতেছে না? Why are the There is no voltage. সার্কিট কমপ্লিট থেকেও বড় কথা কি জানো, যে ইলেকট্রনদেরকে মুভ করানোর জন্য, ড্রাইভ করানোর জন্য তো এনার্জি লাগে। and where do the electrons get their energies from? এই যে Voltage. ভোল্টেজ। তুমি যদি সেলই না দাও, ড্রাইভই না করানোর এনার্জি দাও, ড্রাইভটা করবে কি দিয়ে এক্স্যাক্টলি? এবার কি বুঝতে পারছো এভরিওয়ান? এই যে, so voltage is what drives the electrons in a circuit by giving them the energy to move forward. So mathematically V equals to E by Q. এই E by Q এর মিনিংটা কি আমি এক্সপ্লেইন করতেছি। E by Q basically means energy per unit charge. Energy per unit charge, এটার মানে কি যে per unit charge, who are the charge carriers? চার্জটা ক্যারি করে কে? the electrons. তাহলে এই ইলেকট্রন গুলাকে এই ভোল্টেজ কি দেয়? এনার্জি দেয়। এনার্জি দিলে কি করে? they get this energy and then and only then do they move forward. Guys, absolutely clear এত পর্যন্ত? Yes, sir. Okay, great. Next চলে যাই আমরা। সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, এখন let's take a look at some basic circuit symbols. আমি কিন্তু আগেও বলছি সার্কিট সিম্বলস এর মেইন কাজ কি, what exactly do we do with circuit symbols? খেয়াল করে শোনো খুব কেয়ারফুলি। আমরা যদি এই ডায়াগ্রামটি আরেকবার দেখি, this is the diagram of a circuit and this is a circuit diagram. খেয়াল করে দেখবা গাইস, this is the diagram of a circuit and this is a circuit diagram. So difference-টা কি? ডায়াগ্রাম অফ আ সার্কিটে আমরা অ্যাকচুয়াল কম্পোনেন্ট গুলা দেখতে কেমন সেইভাবে আমরা ড্র করি, whereas সার্কিট ডায়াগ্রামে এই কম্পোনেন্টস গুলাকে আমরা রিপ্লেস করি উইথ সার্কিট সিম্বলস। এখন সিম্বল তো আমরা মাত্র দুইটা দেখলাম এই জায়গায়, এই লাইট বাল্বের সিম্বল দেখলাম একটা, ব্যাটারির সিম্বল দেখলাম একটা। ইজ দ্যাট ইট? নো, আমাদের আরো অনেক অনেক সার্কিট সিম্বলস আছে, প্রত্যেকটাই আমাদের জানা থাকতে হবে। লেটস গেট স্টার্টেড গাইস, সবাই একটু দেখো। বাল্ব অলরেডি দেখলাম। সুইচ, দিস ইজ হোয়াট আ সুইচ লুকস লাইক। রেজিস্টার, আচ্ছা রেজিস্টার অনেক রকম হতে পারে আমাদের, there can be several types of resistors. এটা একটা টাইপ অফ রেজিস্টার, একদম বেসিক। একটা রেক্ট্যাঙ্গুলার বক্স হলে এটাকে আমরা রেজিস্টার বলি। এখন অনেক রকম যেহেতু রেজিস্টার, যদি লেটস সে এই রেক্ট্যাঙ্গুলার বক্সের ভিতর দিয়ে এরকম একটা অ্যারো যায় লাইক দিস, তখন এই রেজিস্টারটা হয়ে যাবে আমার ভ্যারিয়েবল রেজিস্টার। ফিউজ আবার অন্য জিনিস, ফিউজ কিন্তু ট্রান্সপারেন্ট, নট দ্য সেম থিং। ডোন্ট থিংক যে ফিউজ একটা রেজিস্টার, নো অফ কোর্স নট। লুক এট দিস কানেকশনটা দেখো, এই চারটাকে একসাথে রাখি বিকজ অল অফ দিস আর রেজিস্টার্স। এই ট্রিকটা একবার ব্রেকডাউন করতে পারলেই তখন বাকি জিনিসটা আই হোপ ইজি হয়ে যাবে। এই চারটাকে আমরা একসাথে রাখি, নোটিস করে দেখো, বিকজ এই চারোটাই আমার রেজিস্টার্স। লেটস কিপ দেম অল টুগেদার।
খুব কেয়ারফুলি নোটিস করবা। ওকে, দেখো এইটা আমার রেজিস্টার, মাঝখান দিয়ে অ্যারো গেল, দিস বিকামস আ ভ্যারিয়েবল রেজিস্টার। এই রেজিস্টারের উপরে লাইট পড়তেছে, লাইট পড়লে এটা কি হয়ে যাবে, দিস বিকামস এ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। ওর উপরে লাইট পড়লে ওর রেজিস্ট্যান্স ভ্যারি করে, দেন দিস ইজ হোয়াট উই কল আ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। কিছু কিছু রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে ভ্যারি করে। দেখো বেসিক্স ডিজাইনটা কিন্তু সেম, একটা বক্স, রেক্টেঙ্গুলার বক্স, কিন্তু এই যে হকি স্টিকের মতো একটা ইয়ে যদি যায়, দেন দিস বিকামস আ থার্মিস্টার। থার্মিস্টারের পুরো ব্রেকডাউন হলো থার্মাল রেজিস্টার। আই রিপিট, থার্মিস্টারের ব্রেকডাউন হলো ইটস আ থার্মাল রেজিস্টার। সো থার্মাল রেজিস্টারের কাহিনী কি, যে টেম্পারেচারের সাথে ওর রেজিস্ট্যান্স ভ্যারি করবে। ওটার কাহিনী কি, লাইট ইন্টেন্সিটির সাথে ওর রেজিস্ট্যান্স ভ্যারি করবে। ভ্যারিয়েবল রেজিস্টারের কাহিনী কি, যে ম্যানুয়ালি তুমি ওর রেজিস্ট্যান্স ভ্যারি করতে পারবা। আর দিস ইজ আ ফিক্সড রেজিস্টার, খালি রেজিস্টার না বলে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো কল দিস এ ফিক্সড রেজিস্টার, যে ওর রেজিস্ট্যান্সটা অন্য কিছুর উপরেই ডিপেন্ড করবে না। দিস ইজ আ ফিক্সড অ্যাজ ইন কনস্ট্যান্ট। গাইস, রেজিস্টারের সিম্বলটা সবাই বুঝতে পারছো? এখন ইউ মাস্ট বি ওয়ান্ডারিং ভ্যারিয়েবল রেজিস্টার কি করে, থার্মিস্টার কি করে, এলডিআর কি করে, সেগুলো আমার সব নেক্সট চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমার এটা লাগবেও না। গাইস, did you all understand this part? Yes, sir. Okay, then we have ammeter, voltmeter. A একটা সার্কেলের ভিতরে A লিখে দিলে this becomes ammeter, সার্কেলের ভিতরে V লিখে দিলে voltmeter. You have fuse. Now let's come to these two. This is a diode, this is a light emitting diode. Diode কি করে সেগুলো সবই আছে আমার সিলেবাসে, একটু পরে, not right now. এখানে আসি, take a look at this. এটা আমাদের IGCSE ক্লাসের ডে 1, একদম লিটারালি ডে 1 এর ক্লাসে we discussed this, যে দুনিয়ায় যত কোয়ান্টিটি আছে সবগুলা কোয়ান্টিটির সাথে there are a few things involved. সেই জিনিসগুলো একটু দেখতেছি আমরা, নোটিস করে দেখো গাইস, যত কোয়ান্টিটি আছে সবগুলোর সাথে there are 4 concepts involved. কি কি? কোয়ান্টিটি, quantity symbol, quantity unit, আবার units also have a symbol. ইলেকট্রিসিটিতে আমরা যে কোয়ান্টিটি নিয়ে ডিল করব সেইগুলার সিম্বল, ইউনিট আর ইউনিট সিম্বল নিয়ে এটা ডিসকাস করতেছি। এভরিওয়ান প্লিজ টেক আ লুক এট দিস। কারো কোনো পার্টে কোনো প্রবলেম থাকলে আস্ক মি, কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ দ্য হোল টেবিল মেমোরাইজ। দিস ইজ নাথিং নিউ, এই কনসেপ্ট আমরা আগেও দেখছি, বাট যেহেতু আমরা ইলেকট্রিসিটি পড়তেছি, ইউ নিড টু হ্যাভ আ ভেরি ভেরি ক্লিয়ার আইডিয়া। যখন আমি একটা সিম্বল লিখবো, ইউ নিড টু নো যে এটা কিসের সিম্বল লিখলাম, কেন লিখলাম। Guys, please go through this quickly. তাড়াতাড়ি একটু পড়ো তো। Let me know when you're done. তাড়াতাড়ি। Sir, done. Okay, great. I hope এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। নেক্সট চলে যাই তাহলে আমরা। অ্যাসেসিং ভোল্টেজ, ভোল্টেজটাকে আরেকটু ডিটেইলসে বা ডেপথে আমাদের দেখতে হবে। কিভাবে দেখি? ভোল্টেজ হ্যাজ টু ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস গুলোর নাম কি? একটা হলো আমার electromotive force, which we also refer to as EMF. ভোল্টেজের দুইটা ব্রাঞ্চের একটার নাম হলো EMF, আর একটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স PD। দুটাই লাগবে আমাদের গাইস, নোটিস করে দেখো। সো EMF জিনিসটা কি? আমি যদি এখানে এভাবে ব্রেকডাউন করি, ভোল্টেজ, কালার তো ভালো লাগতেছে না, let's say take red, ভোল্টেজের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো আমার EMF আর একটা হলো PD। দুইটাই কিন্তু আমার ভোল্টেজ, কিন্তু দুইটা দুই রকম ভোল্টেজ। দেখে একটু কোনটা কোন রকম।
EMF is the energy provided, as in supplied, per unit charge by a cell or battery. EMF হলো total energy per unit charge supplied. Supplied ওটা দেখো by a cell or battery or power supply. Our potential difference holo is the voltage drop across a component, or it is the energy per unit charge transferred to a component. মানে basically আমি দুইটা ওয়ার্ড ইউজ করি। এই তো এখন এই যে I have a cell over here, খেয়াল করে দেখো তো এই সেলটা সার্কিটে কারেন্ট ড্রাইভ করতেছে, এনার্জি দিচ্ছে, আর এই এনার্জিটা ইউজ করতেছে কে? এই বাল্বটা। যেহেতু বাল্বটা এই এনার্জি ইউজ করে গ্লো করে, খেয়াল করে দেখো তো, তাহলে যেহেতু দিস বাল্ব ইজ ইউজিং দ্য এনার্জি, তাহলে ওর অ্যাক্রসের ভোল্টেজ ভ্যালু সেম হবে আমার, অফকোর্স নো প্রবলেম দেয়ার, কিন্তু ওর অ্যাক্রসের ভোল্টেজটাকে ডু আই কল দিস ইএমএফ? অফকোর্স নট, বিকজ ও তো আমার ভোল্টেজ সাপ্লাই করতেছে না, ও ভোল্টেজটাকে ইউজ করতেছে। সো যে ইউজ করে ওকে আমি ওই ভোল্টেজটাকে আমি বলি পিডি, আর যে সাপ্লাই করে সেই সাপ্লাইড ভোল্টেজটাকে উই কল ইট ইএমএফ। গাইস সবাইকে বুঝতে পারলা সাপ্লাইটার ইউজের পার্টটা? আমি আরেকবার বলবো একটু সাপ্লাইটার ইউজের পার্টটা এভরিওয়ান। আরেকবার একটু রিপিট করবেন। ওকে 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 ওকে, নো প্রবলেম নো প্রবলেম, নোটিস করে রাখো। আমি দুইটা ওয়ার্ড খালি ইউজ করি আমার মনে হয়, তাহলে তোমার জন্য রিলেট করাটা ইজিয়ার হবে। ওকে, the two words would be supplied or used. Voltage supplied, voltage used. Okay, এভাবে রাখি আমরা, voltage supplied, voltage used. এনার্জির কথা বাদ দাও, because voltage মানেই তো এনার্জি পার ইউনিট চার্জ। Just think of it this way, voltage supplied, voltage used. এখন সাপ্লাইড ভোল্টেজের নাম কি দিই আমরা? EMF। আর ইউজড ভোল্টেজের নাম কি আমার? PD। That's it. এখন আমরা এই কনটেক্সচুয়ালে যদি দেখি, এই পুরো সার্কিটে ভোল্টেজ সাপ্লাই কে করতেছে? এই পাওয়ার সাপ্লাইটা, আর এই ভোল্টেজটাই আবার ইউজ করতেছে কে? এই বাল্বটা। এই জন্য ভোল্টেজ সাপ্লাইটার নাম আমরা কি বললাম? ইএমএফ। এই জন্য এই ব্যাটারির অ্যাক্রসের ভোল্টেজটাকে উই কল দিস ইএমএফ, আর যেহেতু বাল্বটা এই ভোল্টেজটাকে ইউজ করতেছে, এই জন্য বাল্বের অ্যাক্রসের ভোল্টেজকে উই কল ইট পিডি। গাইস সবাই কি বুঝতে পারছো এবার, নাকি আরেকবার বলতে হবে? নো স্যার, বুঝেছি। আমি আরেকবার বলি, repeat after me in your head, জোরে বলা লাগবে না, just repeat after me in your head. We have two types of voltages, EMF PD বাদ দাও, forget EMF PD। ভোল্টেজ দুই রকম হয়, একটা হলো ভোল্টেজ সাপ্লাইড, একটা হলো ভোল্টেজ ইউজড। আই রিপিট, একটা হলো আমার ভোল্টেজ সাপ্লাইড আর একটা হলো আমার ভোল্টেজ ইউজড। সো সাপ্লাইড ভোল্টেজকে what do we call it? EMF। আর ইউজড ভোল্টেজকে what do we call it? PD। That's it. Supplied voltage holo EMF আর used voltage holo PD. That's all you have to remember. Guys, ever ki clear? Everyone? Yes, sir. Yes, sir. Okay, great. Next চলে যাই তাহলে আমরা। স্যার, স্যার পিডিটা একটু আরেকবার বলবেন। Of course. এই যে ভোল্টেজ আমি সাপ্লাই করলাম এই ব্যাটারি দিয়ে, এই ভোল্টেজটা তো খালি সাপ্লাই করে বসে নাই, এই ভোল্টেজটা is being used by this bulb। খেয়াল করছো, বাল্বটা এই ভোল্টেজ ইউজ করেই তো গ্লো করতেছে, তাই না? জি স্যার। ওকে, যেহেতু বাল্বটা ভোল্টেজটা ইউজ করে গ্লো করতেছে, তাহলে এই বাল্বের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে আমরা কি বলবো? উই কল দিস পিডি, পোটেনশিয়াল ডিফারেন্স। একটা ভোল্টেজ দ্যাট ইজ বিং ইউজড, রাইট? সো সেই ইউজড ভোল্টেজটাকে আমরা কোন নাম দেই? পিডি বলি। এবার কি ক্লিয়ার? জি স্যার। আর যে ভোল্টেজটা সাপ্লাই করা হচ্ছে পুরো সার্কিটে, সেই ভোল্টেজটাকে আমরা বলি ইএমএফ। এই তো, তাহলে আমাদের এই সিমুলেশনটাতে যদি যাই, আমি আমার ব্যাটারি নিয়ে আসি। If I bring in the battery again, please notice করবা। এক সেকেন্ড। ওকে, লেটস ব্রিং ইন এই ভোল্টমিটার। আমি একটা ভোল্টমিটার নিয়ে আসলাম, এই ভোল্টমিটার দিয়ে লেটস মেজার। একটা কাজ করি, নোটিস করে দেখো, আমি এই এন্ড আর এই এন্ডে মেজার করলাম। কত ভোল্ট দেখায় দেখো তো?
9 volt. 9 volt. Guys, please. 9 volt. Right. আমার voltage হলো আমার এখানে 9 volt. Absolutely fine. So my question is যে 9 volts টা, what is the name you give to this 9 volt? Do you call the EMF or do you call it the PD? চিন্তা করে অ্যানসার দাও। What do you call this? তাড়াতাড়ি বলো। EMF. EMF. Sir, EMF. EMF, absolutely right. কেন? Why is this the EMF? Because it's the voltage Because it's supplied. applied, exactly. আর এই সেম আমি যদি এবার এই সেম জিনিসটা বাল্বের অ্যাক্রসে মেজার করি, ইউ সি ইউ উইল গেট দ্য সেম ভ্যালু এগেইন। তুমি এইবারও কিন্তু 9 ভোল্টই পাবা, বাট 9 ভোল্ট তো পেলাম, এক্সিলেন্ট, খুব ভালো কথা। এই 9 ভোল্টটাকে ক্যান আই কল ইট দ্য ইএমএফ? No, Sir, sir. এখানে PD হয়ে যাবে। Right, absolutely right. The same value, but this time around you cannot call this the EMF anymore. This time it will be called a PD. এবার কি ক্লিয়ার সবার 100%? Everyone? Yes, sir. Yes, sir. Yes, sir. নেক্সট চলে যাই। এবার describing current and voltage, এই যে দেখো, the two phrases should always be kept in mind. খেয়াল করে দেখবো, the two phrases should always be kept in mind while describing the current and in a circuit, current and voltage in a circuit. দুইটা phrase কখনোই আমরা mix up করতে পারবো না। What are the two phrases? পড়ে দেখো, একটা হলো আমার কারেন্ট থ্রু আর একটা হলো আমার ভোল্টেজ অ্যাক্রস। আমি অনেক সময় স্টুডেন্টদেরকে দেখি এই দুইটা টার্ম মিক্স আপ করে লেখে। মিক্স আপ করে লেখে মানে হলো, আমি প্রায় সময় স্টুডেন্টদেরকে দেখি লিখে হলো কারেন্ট অ্যাক্রস আ কম্পোনেন্ট, আবার অনেক সময় লিখে ভোল্টেজ থ্রু আ কম্পোনেন্ট। বোথ অফ দেম আর অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। সবাই বুঝতে পারলা কি বললাম? Yes, sir. ওকে, নেক্সট দেখি। Right. So current এর জন্য the only acceptable term is through, আর voltage এর জন্য the only acceptable term is across. Guys, 100% clear এতটুকু পর্যন্ত? Yes, Yes, sir. sir. আমরা ডিফাইন করব কিভাবে? You can say current through the bulb, current through the battery, current through the wire. আর ভোল্টেজের জন্য কি টার্মস হবে? ভোল্টেজ across the battery, voltage across the bulb, voltage across this, voltage across that, etc. Okay, now let's move on to series and parallel circuit. সেটা একটু বলে রাখি, any electrical component can be connected in series and parallel circuit. সিরিজ এন্ড নাই, জায়গায় অর হলে বেটার হয়, সিরিজ অর প্যারালাল। দেখি একটু এটা, two components are said to be connected in series if they are connected by a single connecting wire. In a series circuit, current always remains constant, but the voltage is shared among the components. The diagram shows three resistors connected in series. আচ্ছা, আজকে খালি আমরা সিরিজ দেখবো, প্যারালাল আজকে যাব না। সিরিজ একদম ইনসাইড আউট সব মুখস্থ করে ফেলবো। বুঝে, অফকোর্স বুঝে, না বুঝে আমি কখনোই কিছু মেমোরাইজ করতে বলবো না। When we say that current remains constant in a series circuit, it doesn't mean that the current remains constant even if other quantities are changed. It means that the same current for the components in series. Guys, please কথা বলো না, নোটিস করে দেখো। আমরা যখন বলি current remains constant in a series circuit, what exactly do we mean? Current remains constant in a series circuit, এই টার্মটা And the current is same throughout the circuit. হ্যাঁ, আমি একটু এক্সপ্লেইন করি with a very simple circuit. আমি একটা সিম্পল সিরিজ সার্কিট কনস্ট্রাক্ট করি, তাহলে আমার মনে হয় এই পুরো জিনিসটা অ্যাটলিস্ট আমার জন্য বোঝাতে ইজিয়ার হবে। Just bear with me guys, please notice করে দেখো। I want to turn this circuit into a very simple series circuit. আর সিরিজই কেমনে হয়, সিরিজের এক্স্যাক্টলি বেসিক ফিচারটা কি, and how exactly can you call a circuit a series circuit? কিভাবে দেখি, সবাই নোটিস করে দেখি। So let's say I have one resistor here, one, another one, two, and finally আরেকটা রেজিস্টার নিলাম আমি, 3, তিনটা রেজিস্টার নিলাম। ওকে, অফ কোর্স
কোনো কারেন্ট ফ্লো করবে না because the circuit is incomplete. Let's connect the circuits, as in let's complete the circuit. ওকে, দেখো তিনটা সার্কিট দিলাম, অফকোর্স অনেক স্লো ডাউন হয়ে যাবে, বাট আস্তে আস্তে ফ্লো করতেছে, দ্যাটস ফাইন। লেটস ডু সামথিং গাইস, প্লিজ নোটিস করে দেখো। আমি ভোল্টমিটার দিয়ে এই জায়গায় রেখে মেজার করলাম 9 ভোল্ট, খুব কেয়ারফুলি দেখবা 9 ভোল্ট। আর সিরিজের ফিচারটা একটু দেখি আজকে খালি আমরা সিরিজে দেখবো। ইন এ সিরিজ সার্কিট the voltage is shared among the components connected in series. এই তিনটা রেজিস্টার আমি সিরিজে কানেক্ট করলাম, তার মানে এই ভোল্টেজটা এই তিনজনের মাঝখানে শেয়ার্ড হয়ে যাবে। সবাই শুনতেছো কি বললাম? এই ভোল্টেজটা এই তিনটা কম্পোনেন্টের মাঝখানে শেয়ার্ড হয়ে যাবে because they are all connected in series. ওকে, শেয়ার্ড যে হয়ে গেল, যেহেতু এরা আইডেন্টিক্যাল, ও 10 ওহম ও 10 ওহম ও 10 ওহম, তিনটা যেহেতু আইডেন্টিক্যাল, কোনো ক্যালকুলেশন লাগবে না। গেস হোয়াট, 9 ভোল্ট তিনজনের মাঝখানে যদি শেয়ার হয়ে যায়, তাহলে এক একজন কত করে পাবে? হোয়াট ডু ইউ থিংক গাইস? চিন্তা করে অ্যানসার দাও তো আমাকে। কত করে পাবে? 3 ভোল্ট করে পাবে, ডেফিনেটলি এক একজন পাবে আমার 3 ভোল্ট করে, রাইট? 3 ওহম না আবিদা, তুমি লিখছো 3 ওহম, আমি জিজ্ঞেস করছি এক একজন কতটুক করে ভোল্টেজ পাবে, ভোল্টেজের ইউনিট কি। আমি কিন্তু এই জন্যই বলছিলাম এই টেবিলটা মুখস্থ করে ফেলো, এই যে দ্যাটস ওয়াই আই আস্কড ইউ অল, এই টেবিলটা মেমোরাইজ করে ফেলো। ভোল্টেজ কতটুক পাবে জিজ্ঞেস করছি, ভোল্টেজের ইউনিট দেখো তো, ভোল্টেজের ইউনিট হলো ভোল্টস, নট ওহম। এবার বুঝতে পারছো? Yes sir. ওকে, দেখো তাহলে এক একজন তোমাদের লজিক অনুযায়ী তোমরা বললা 3 ভোল্ট করে পাবে। ওকে, লেটস চেক দিস আউট যে অ্যাকচুয়ালি 3 ভোল্ট করে পাবে নাকি। মাঝখানেরটা দিয়ে স্টার্ট করি, এখানে যদি কানেক্ট করি তাহলে কত ভোল্ট? 3 ভোল্ট। এক্সেলেন্ট। আমি যদি মাঝখানেরটা থেকে সরাই, লেটস সে এইটাতে কানেক্ট করে দেখি, ইউড সি এই জায়গায়ও আমার 3 ভোল্টই পাবে। এন্ড ফাইনালি যদি আমি এইটা থেকে নিয়ে কানেক্ট করি, and again I get 3 volt. Guys, সবাই কি clear? Yes sir. Okay, now comes the most interesting part. Please খুব carefully খেয়াল করে শোনো, খুব carefully খেয়াল করে শোনো। What about current? Voltage তো shared হয়ে যায় among the components. 9 ভোল্ট ছিল, কিন্তু সবাই কিন্তু 9 পাই নাই, 9টা ওদের তিনজনের মাঝখানে শেয়ার্ড হয়ে গেল। শেয়ার্ড হলো ইকুয়ালি, তার কারণ তিনজনের ইকুয়াল রেজিস্ট্যান্স। ফাইন, এখন ভোল্টেজ শেয়ার হলো, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট। কারেন্ট নিয়ে একটু কথা বলি। when we talk about current, খুব কেয়ারফুলি দেখবা কি সার্কিট এটা? সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে what we have learned is series circuit the current remains constant in a series circuit. Current remains constant মানে কি খেয়াল করে দেখো, আমি যদি এই পয়েন্টে মেজার করি, look at the value of current guys. কারেন্টের ভ্যালু কত দেখে বলো একটু আমাকে প্লিজ। 3 ammeter. 3 না স্যার, 0.3. 0.3 ampere, absolutely right. It's 0.3 ampere, correct. So current হলো গিয়া আমার 0.3। আমি যদি এখান থেকে সরাই একটু এই জায়গায় দেখি 0.3, এই জায়গায় দেখি 0.3, এই জায়গায় 0.3, এই জায়গায় 0.3, এই জায়গায় 0.3, at any given point the current is 0.3. guys মাথায় ঢুকছে কি বললাম? Yes sir. now listen Yes. to Yes sir. আমার কথা শুনো। 0.3 ছিল, আর কি শিখছো সারা জীবন? যে কারেন্ট রিমেইনস কনস্ট্যান্ট ইন এ সিরিজ সার্কিট, রাইট? ওকে, Yes, sir. দিলাম, এই দুটোকে কানেক্ট করে দিলাম। guess what guys, did this become a parallel circuit or is it still a series circuit? দেখো তো, Still a series circuit. Series, sir. wait, it's still a series circuit. আর সিরিজ সার্কিট যদি হয়
এখন যদি আমি সবগুলা পয়েন্ট আবার মেজার করি, what current should I get? 0.3. Same current, 0.30. No, it's not 0.3. That's the thing, guys. শুনো আমার কথা carefully. Current remains constant in a series circuit মানে এইটা না যে দুনিয়ার যত সিরিজ সার্কিট আছে সবগুলা সিরিজ সার্কিটে আমার সেম কারেন্ট ফ্লো করে। নো, ফার্স্টে তিনটা রেজিস্টার দিয়ে যখন আমি দেখলাম দ্যাট ওয়াজ ওয়ান টাইপ অফ সিরিজ সার্কিট, আর এখন যেহেতু আমি দুইটা দিয়ে দেখতেছি দিস ইজ অ্যানাদার সিরিজ সার্কিট, দিস আর নট দ্য সেম সার্কিটস। ওই সিরিজ সার্কিটে আমার কারেন্ট কনস্ট্যান্ট, বাট দিস ইজ অ্যানাদার series circuit, our current value will not remain 0.3 anymore. Current has changed. But wait a second, তুমি বলবা তাহলে যে আমরা শিখলাম current remains constant in a series circuit, সেটাই আমি বলি শিখছো, ভুল শিখো নাই, কিন্তু অর্ধেক শিখছো। Current remains constant in a series circuit এর মিনিংটা আমি বলতেছি এখন। It doesn't mean যে দুনিয়ার যত সিরিজ সার্কিট আছে সবগুলাতে আমার সেম কারেন্ট। নো, it means that একটা স্পেসিফিক সিরিজ সার্কিটে অল থ্রু আউট যেই কোনো পয়েন্টেই দ্য সেম ভ্যালু অফ কারেন্ট ফ্লো করে। তুমি যদি এই পয়েন্টে মেজার করো 0.45, এই পয়েন্টে 0.45, এই পয়েন্টে 0.45, এই পয়েন্টে 0.45, এই পয়েন্টে 0.45 and finally এই পয়েন্টেও 0.45। বেসিক্যালি যত কম্পোনেন্ট আছে সিরিজ সার্কিটে কানেক্টেড সবার মধ্যে দিয়ে সেম ভ্যালু অফ কারেন্ট ফ্লো করবে। গাইস সবাইকে বুঝতে পারছো এটার মিনিং কি? যে when we say current remains constant in a series circuit, this means that the same current flows through all the components connected in series. That's the interpretation you should be most acquainted with. Not যে দুনিয়ার যত সিরিজ সার্কিট আছে সবার কারেন্টের ভ্যালু সেম। নো, এভরিওয়ান সবাই কি এটা বুঝতে পারলা? কারেন্ট রিমেইনস কনস্ট্যান্ট এর Yes, পার্ট। sir. Yes, sir. Sir. Yes, sir. Now let's go back. Okay, so if identical components are connected in series, the voltage is shared equally among them. Identical, দেখো তো এটা 10 ওহম, এইটাও 10 ওহম, আগে তিনটা ছিল এখন দুইটা। সো যদি দুইটা আমি কানেক্ট করি, গেস হোয়াট গাইস, এই 9 ভোল্টটা ওদের দুজনের মাঝখানে কিভাবে শেয়ার হবে গাইস? ক্যান ইউ টেল মি রিল কুইক? এই 9 ভোল্টটা 4.5 volts. 4.5. absolutely right. তাহলে যেহেতু আইডেন্টিক্যাল ওদের মাঝখানে এই 9 ভোল্টটা শেয়ার হবে ইকুয়ালি শেয়ার হবে। মানে কি দেখি, আমি যদি মেজার করে দেখতে চাই you'd see এই পয়েন্ট আর ও পাচ্ছে 4.5, আর আমি যদি এই পয়েন্টে মেজার করি I'll get the same value again 4.5. তার মানে যেহেতু আইডেন্টিক্যাল ভোল্টেজটা ওদের দুজনের মাঝখানে শেয়ার হবে। what is the word? Equally. গাইস সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার এই পার্টটা? Yes, sir. Yes, sir. ওকে, তারপর দেখি if we connect 3 ammeters in the previous circuit as shown below, আগেরটার মতো যদি আমি তিনটে এরকম অ্যামিটার কানেক্ট করি তিনটা জায়গায়, let's say what we'll see, তিনটা অ্যামিটারের রিডিং কি হবে গাইস? what do you say? দেখো এক্স্যাক্টলি তিনটা 12. Sorry, same. এটাই বলতেছিলাম স্যার, তিনটা অ্যামিটারই will give me the same value। কেন দেখি, if all three emitters will show the same reading even if, এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট গাইস, দেখো all three emitters will show the same reading even if the resistors are not identical হইলে ওদের ভোল্টেজ চেঞ্জ হবে, কিন্তু as long as they are connected in series ওদের ভিতর দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে। গাইস সবাই কি এটা 100% বুঝতে পারছো? যদি একটা লেটারও Yes, কোনো sir. নাও ইজ দ্য টাইম টু আস্ক মি, বিকজ এখন তোমাদের বেসিক ডেভেলপ করার সময়। বেসিকে যদি কোনো কনফিউশন থেকে যায় অনেক স্ট্রাগল করবা পরে যে গাইস। আস্ক মি রাইট অ্যাওয়ে। এতটুকু বুঝতে কি কারো কোনো রকম স্যার কনফিউশন? এটা কি একটু আরেকবার বুঝাবেন? অফকোর্স আরেকবার বুঝাচ্ছি, নো প্রবলেম। খেয়াল করে দেখো, কারেন্ট তো আমি দেখলাম, নোটিস করে দেখো লেটস সে 0.45 ব্লা 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 হোয়াটএভার। এখন একটা রেজিস্টারকে 10 ওহমের জায়গায় লেটস মেক দিস let's say 20 ohm,
আচ্ছা এখন আমার কিন্তু কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, আমার যদি ওভারঅল রেজিস্ট্যান্স চেঞ্জ হয় সার্কিটে, আমার কিন্তু এখন টোটাল কারেন্ট যেটা চেঞ্জ হয়ে গেছে। টোটাল কারেন্ট কত হয়ে গেছে দেখো 0.3। কিন্তু গাইস নোটিস করে দেখবা এই রেজিস্টারের ভ্যালু দেখো 10 ওহম, এই রেজিস্টারের ভ্যালু দেখো 20 ওহম। these are not saying that these are not identical resistors, মানে these are non identical resistors even if they are non identical। খেয়াল করে দেখবা even if or even though they are non identical, কারেন্টের ভ্যালু কি থাকবে গাইস, ওর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করবে 0.3, ওর ভিতর দিয়েও এক্স্যাক্টলি সেম কারেন্ট ফ্লো করবে 0.3। কেন, এটা লজিক কি, যে নন আইডেন্টিক্যাল হইলেও কেন সেম কারেন্ট ফ্লো করতেছে, লজিক একই স্যার, যে দে আর কানেক্টেড ইন, কমপ্লিট দ্য সেন্টেন্স ফর মি প্লিজ। Series. Yes, exactly। এবার নন আইডেন্টিক্যাল পার্টটা বুঝছো, আইডেন্টিক্যাল হইলেও ওদের সবগুলোর ভিতর দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে, নন আইডেন্টিক্যাল হইলেও ওদের সবগুলোর ভিতর দিয়ে সেম ভ্যালু অফ কারেন্ট ফ্লো করবে। অফকোর্স ওভারঅল কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, যেরকম আগে ছিল 0.45 এখন হয়ে গেল 0.3, কিন্তু এই 0.3টা সবার ভিতরে কি থাকবে Same. গাইস, একদম 100% ক্লিয়ার পুরো জিনিসটা আজকে যা যা দেখলাম? Yes, sir. স্যার অ্যামিটারের পার্টটা একটু বুঝাবেন আরেকবার? কিসের পার্টটা স্যার? স্যার অ্যামিটার কানেক্ট করলে কি হয়? এই যে এটা তো অ্যামিটার, দিস ইজ দ্য অ্যামিটার। আমি এই পয়েন্টে কানেক্ট করি, এই পয়েন্টে কানেক্ট করি, অথবা এই পয়েন্টে কানেক্ট করি, দেখো তো সব জায়গায় আমি কি ভ্যালু পাচ্ছি, সেম ভ্যালু এভরি টাইম। কেন সেম ভ্যালু পাচ্ছি এভরি টাইম? বিকজ দ্য হোল থিং ইজ এ কি সার্কিট স্যার, সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট। স্যার এখন কি কোনো ভোল্টেজের ভ্যালুতে চেঞ্জ আসবে? এই ভোল্টেজের ভ্যালুতে তো চেঞ্জ আসবে না, এই 9 ভোল্ট অবশ্যই 9 ভোল্ট থাকবে, কিন্তু অফকোর্স ওরা যেহেতু আইডেন্টিক্যাল এখন আর না, আইডেন্টিক্যাল নাকি আইডেন্টিক্যাল না সেইটা কিন্তু কারেন্টকে এফেক্ট করে না, এক একজনের ভিতর দিয়ে কি কারেন্ট ফ্লো করবে সেটা এফেক্ট করে ভোল্টেজকে। অফকোর্স এখন যেহেতু আমার ইয়ে চেঞ্জ হয়ে গেছে, রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে গেছে, আমার কিন্তু এখন ভোল্টেজটা ওদের মাঝখানে ইকুয়ালি শেয়ার হবে না। আগে 9 ভোল্টটা দুজনের মাঝখানে কিভাবে শেয়ার হচ্ছিল 4.5 বাট নো, এখন কিন্তু আর ইকুয়ালি শেয়ার হবে না, এখন যার রেজিস্ট্যান্স বেশি সে ভোল্টেজও পাবে বেশি। কিভাবে দেখো, ও পাচ্ছে কত ভোল্ট, খেয়াল করে দেখো, স্যার 6.2 ভোল্ট। এন্ড গেস হোয়াট, ও কত পাবে, ও 6 পেলে ও কত পাবে, তাড়াতাড়ি গেস না, স্যার 6ই পাবে। না কেমনে 6 পাবে, 3 পাবে। টোটাল তো 9, 3 পাবে। 6 পায়, 3 পাবে। 3 স্যার 3 পাবে। এক্স্যাক্টলি ও পাবে 3। তো মেজার করে দেখি, ও পাবে আমার 3 ভোল্ট। এবার বুঝছো যে যদি আমার আইডেন্টিক্যাল না হয় তখন আমার কি চেঞ্জ হয়ে যায়, ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়, বাট কি চেঞ্জ হয় না, কারেন্ট চেঞ্জ হয় না। গাইস একদম 100% ক্লিয়ার নাকি দেখো তো সবার? Yes, sir. Yes, sir. ইয়েস। ইউ হ্যাভ টু গো থ্রু দ্য লেকচার ওয়ান মোর টাইম। আমি আজকে যখন আপলোড করে দিব এটা, প্লিজ একটা রিকোয়েস্ট করতেছি, গো থ্রু দিস ওয়ান মোর টাইম। আজকে রাত্রে, এখন না, আবার একটু করে জিনিসটা সেটেল ডাউন করতে দাও ব্রেনের ভিতরে, আজকে রাত্রে আরেকবার এটা গো থ্রু করবা। ওকে গাইস, Yes. তাহলে দ্যাটস ইট Yes, ফর yes, sir. I'll see you guys on Saturday. Bye bye.